প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় লাখো শোকাহত মানুষের ঢল নেমেছে। শোকসভায় অনেকের হাতেই দেখা গেছে আমরা প্রতিশোধ নেবই লেখা পতাকা। শেষ বিদায়ের এই অনুষ্ঠানে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ ও রাগও ফুটে উঠেছে। উপস্থিত জনতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দিয়েছেন এবং খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন। রোববার 5ই জুলাই পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, জানাজার পুরো পরিবেশ ছিল গভীর শোক ও উত্তেজনার মিশ্রণে ভরপুর। শোকাহত মানুষ বারবার প্রতিশোধের শপথ নিয়েছেন এবং হত্যার জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছে পুরো এলাকায়। দেশ বিদেশ থেকে আসা হাজারো শোকার্থ মানুষ ও বিভিন্ন প্রতিনিধির উপস্থিতিতে গ্র্যান্ড মুসাল্লা পরিণত হয়েছে শোক ও রাজনৈতিক আবেগের বিশাল সমুদ্রে। বাসমতি চালের রপ্তানি বাড়াতে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারত। পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা, রপ্তানি সংকট এবং আন্তর্জাতিক বাজারে দামের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার সুযোগ কাজে লাগিয়ে আফগানিস্তানের চালের বাজারে অবস্থান শক্তিশালী করতে চাইছে নয়াদিল্লি। আফগানিস্তানে বাসমতি চালের সরাসরি রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত। এ লক্ষ্যে দুই দেশের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে দ্য হিন্দু। একই সময়ে পাকিস্তান, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্য ভিত্তিক রপ্তানি বাজারে বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদন অনুযায়ী আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ থাকায় পাকিস্তানের প্রায় $110 কোটি রপ্তানি ক্ষতি হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে দেশটির আরও প্রায় $200 কোটি রপ্তানি কমেছে। গত শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদের বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে দেশটির বাণিজ্য সচিব জাওয়াদ পল জানান, খাদ্যপণ্যের রপ্তানি 25% কমেছে। আন্তর্জাতিক বাজারে ভারতের তুলনায় বেশি দামের কারণে পাকিস্তানের চালও প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে ভারতীয় চাল প্রতি টন প্রায় $1,100 বিক্রি হচ্ছে। বিপরীতে পাকিস্তানের চালের দাম প্রায় $1,300 হওয়ায় ক্রেতারা তুলনামূলকভাবে ভারতীয় চালের দিকে ঝুঁকছেন। এ পরিস্থিতিতে আফগানিস্তানের বাজারে সরাসরি প্রবেশের উদ্যোগ নিয়েছে ভারত। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় ভারতীয় রপ্তানিকারক ও আফগান আমদানিকারকদের মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে। বর্তমানে আফগানিস্তান দুবারি ও ইরানের ব্যবসায়ীদের মাধ্যমে ভারতীয় বাসমতি চাল আমদানি করে, তবে এতে ব্যয় বাড়ে। আফগান কর্মকর্তারা সরাসরি ভারত থেকে চাল আমদানিকে আরও সাশ্রয়ী ও নির্ভরযোগ্য মনে করছেন। এজন্য ইরানের বন্দর আব্বাস ব্যবহার করে চাল পরিবহনের বিষয়টিও আলোচনায় রয়েছে। শিল্প সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সম্ভাব্য বৈঠকে পরিবহন ব্যবস্থা, অর্থ পরিশোধের পদ্ধতি এবং পণ্য বিনিময় ভিত্তিক বাণিজ্যের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ভারত যেহেতু আফগানিস্তান থেকে বিপুল পরিমাণ শুকনা ফল আমদানি করে, তাই উভয় দেশের মধ্যে বার্টার বা পণ্য বিনিময় বাণিজ্যের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। আফগানিস্তানে বছরে প্রায় 5 লাখ টন বাসমতি চালের চাহিদা রয়েছে। বর্তমানে বাজারটিতে পাকিস্তানের প্রাধান্য থাকলেও দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির কারণে বিকল্প সরবরাহকারী খুঁজছে কাবুল। ভারতের সরকারি তথ্য অনুযায়ী 2020-21 অর্থ বছরে আফগানিস্তানের সর্বোচ্চ 19,440 টন বাসমতি চাল রপ্তানি করেছিল দেশটি। অন্যদিকে 2024-25 অর্থ বছরে আফগানিস্তানে প্রায় 8 লাখ টন বাসমতি চাল রপ্তানি করেছে পাকিস্তান। সবশেষ জানিয়ে দেব বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা হ্রাস পেয়েছে। তেল উৎপাদনকারী দেশগুলোর শীর্ষ জোট ওপেক প্লাস আগামী অগাস্ট মাস থেকে অপরিশোধিত তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর বিষয়ে সম্মত হওয়ার পর এই দরপতন ঘটেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে প্রধান উৎপাদক দেশগুলোর তেল রপ্তানি পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার 6ই জুলাই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের অর্থনৈতিক প্রতিবেদনের বরাতে এই তেলের বাজারের খবর জানা গেছে। বাজারের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে যে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 24 সেন্ট বা 0.33% কমে $71.88 নেমে এসেছে। অন্যদিকে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি 11 সেন্ট বা 0.16% কমে $68.58 দাঁড়িয়েছে। আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে গত শুক্রবার সেদেশের বাজার বন্ধ থাকায় WTI তেলের আনুষ্ঠানিক কোনো দর নির্ধারণ করা হয়নি। গত কয়েক সপ্তাহ ধরে তেলের দাম ক্রমাগত হ্রাস পাওয়ার পর গত সপ্তাহে দুই ধরনের তেলের দামই বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ভবিষ্যৎ নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যকার চলমান দ্বিপাক্ষিক আলোচনা এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি সচল হওয়ার প্রক্রিয়ার দিকে বিনিয়োগকারীরা কড়া নজর রাখায় বাজারে এই স্থিতিশীলতা ছিল। রাশিয়া সহ তেল উৎপাদনকারী ও রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেক প্লাস আগামী রবিবার এক বৈঠকে আগামী অগাস্ট মাস থেকে দৈনিক তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও 1,88,000 ব্যারেল বাড়ানোর বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। এর আগে গত জুন এবং জুলাই মাসের জন্য জোটটি একই ধরনের উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল। তবে তেল উৎপাদনের এই বর্ধিত লক্ষ্যমাত্রা এখনও পর্যন্ত মূলত কাগজ কলমেই সীমাবদ্ধ রয়েছে। এর মূল কারণ হলো ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সামরিক সংঘাত, যার ফলে সৌদি আরব, কুয়েত এবং ইরাকের মতো প্রধান ওপেক উৎপাদকদের তেলবাহী ট্যাঙ্কার চলাচলের জন্য কৌশলগত হরমুজ প্রণালীটি বন্ধ হয়ে গিয়েছিল এবং তাদের উৎপাদনও সীমিত রাখতে হয়েছিল। বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান আইজি এর বাজার বিশ্লেষক টনি সিকামোর এই পরিস্থিতি মূল্যায়ন করে জানিয়েছেন যে ওপেক প্লাসের এই নতুন সংখ্যাটি মূলত বাজারের প্রত্যাশার সাপেক্ষেই এসেছে। তবে গত 1 মে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই ওপেক জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে। সংঘাতের পর দেশগুলো উৎপাদন পুনরায় বাড়াতে থাকায় নির্ধারিত কোটা বা লক্ষ্যমাত্রাগুলো এখনও পুরোপুরি পূরণ করা সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো যুদ্ধের সময় বন্ধ হয়ে যাওয়া তেলের সরবরাহ ব্যবস্থা আবার সচল করতে শুরু করেছে এবং তাদের সামগ্রিক রপ্তানি বাড়াচ্ছে। রয়টার্সের একটি জরিপ অনুযায়ী গত জুন মাসে ওপেকের দৈনিক তেল উৎপাদন আগের মাসের তুলনায় 33 লক্ষ ব্যারেল বৃদ্ধি পেয়ে 1,94,30,000 ব্যারেলে পৌঁছেছে, যা গত 2 দশকের মধ্যে সর্বনিম্ন উৎপাদন অবস্থা থেকে একটি বড় পুনরুত্থান। পরিসংখ্যান অনুযায়ী গত জুন মাসে পারস্য উপসাগরীয় দেশগুলোর দৈনিক রপ্তানি মে মাসের তুলনায় 30 লক্ষ ব্যারেল বৃদ্ধি পেয়ে 1 কোটি ব্যারেল ছাড়িয়ে গেছে। তবে এই রপ্তানির পরিমাণ যুদ্ধপূর্ব সময়ের স্বাভাবিক মাত্রার চেয়ে এখনও 40% কম রয়েছে। এর পাশাপাশি রাশিয়ার পশ্চিমাঞ্চলের বন্দরগুলো থেকে গত জুন মাসে তেল সরবরাহ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং আগামী জুলাই মাসেও এই ধারা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভেতরের বেশ কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় মস্কো বাধ্য হয়ে অপরিশোধিত আকরিক তেল উল্লেখযোগ্য হারে রপ্তানি বাড়িয়েছে বলে শিল্প সংশ্লিষ্ট সূত্রগুলি নিশ্চিত করেছে।